আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে কোনো রাস্টার ফাইলের এরিয়া ক্যালকুলেশন করতে হয়। আমাদের কাছে আমরা দেখতেই পাচ্ছি একটি এই যে পিক্সেল রাস্টার ফাইল রয়েছে। তো এই রাস্টার যে ফাইল রয়েছে, এই রাস্টার ফাইলে আমরা এরিয়া ক্যালকুলেশন করব। এর জন্য প্রথমে আমরা এই রাস্টার ফাইলকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট করতে হবে, অর্থাৎ জিওগ্রাফিক থেকে WGS থেকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। তো এর প্রপার্টিসে গিয়ে আমরা সোর্সে যাব, গিয়ে দেখব স্পেশাল রেফারেন্স কি রয়েছে, WGS 1984 ইউটিউব জোন 45, অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করেছি। এখানে ইউনিট মিটারে রয়েছে। তো আমাদের এই মিটারে ইউনিট রয়েছে, এটাকে আমরা স্কোয়ার কিলোমিটারে এরিয়া ক্যালকুলেশন করব। এর জন্য এই যে সেল সাইজ রয়েছে XY, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব, করে রাইট ক্লিক করে কপি, এরপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমরা অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করব। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করার পরে এখানে একটি ফিল করব, রাইট ক্লিক করে এই যে অ্যাড ফিল করে এখানে আমি নাম দিচ্ছি এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। টাইপে অবশ্যই গিয়ে আমাদের ডবল করতে হবে, করে ওকে। এই যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার এসে গেছে, এর উপর আমরা রাইট ক্লিক করব, করে এখানে যাব ফিল ক্যালকুলেটর গিয়ে জেনারেল মেসেজটাকে ওকে করব। করার পরে এখানে আমরা এই যে কাউন্ট রয়েছে, এই কাউন্টটাকে সিলেকশন করব, কাউন্ট ইনটু আমরা যে সেল সাইজকে কপি করেছিলাম সেটি পেস্ট, এর ইনটু যে আবারও সেল সাইজকে একবার পেস্ট করব, করে ডিভাইডেড দিয়ে একের পরে 6টি শূন্য 60 দিয়ে ওখানে ওকে। দেখতেই পাচ্ছি এখানে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার জেনারেট হয়ে গেছে। আমরা এখানে রাইট ক্লিক করব, করে যে স্ট্যাটিস্টিক্সে যাব, গিয়ে এখানে যদি সাম করি, এই স্কোয়ার কিলোমিটার এরিয়াটা আমাদের এই স্টাডি এরিয়ার মধ্যে রয়েছে। এভাবে আমরা যে কোনো রাস্টার ফাইলের এরিয়া ইন স্কোয়ার কিলোমিটারে ক্যালকুলেশন করতে পারি।